আমার বাবারও বয়সে বড় উনি, হ্যাঁ, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান। তো ইমন নামে তার একজন ব্রোকার আছে আসিয়ান সিটির একটা এন্ডোর্সমেন্ট করবে, 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে। ওনারা আপনাকে চায়, ওনারা একটা টাকা অফার করতেছে। আমি বলছি ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কত টাকা? বললো যে আপু এরকম 15-16 লাখ টাকা দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, 20 লাখ টাকা দিলে ভালো। আমি 20 লাখ টাকার নিচে কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করি না। আমি আমার মাকে সাথে নিয়ে গেছি সেফটির কারণে। আমার ভাই ব্যস্ত থাকায় আমার মা এবং ইমনকে নিয়ে গেছি। আমার বাসায় মেহমান ছিল, আমার আম্মু আমার গাড়ি নিয়ে চলে যায়। শুক্রবার দিন 9টার দিকে আম্মু গাড়ি নিয়ে চলে যায়। তারপরে ওনার সাথে আমি মিটিং করব, ইমন আছে। আম্মু ইমনকে বললো যে বাবা তোমাকে আমি রেখে যাচ্ছি, সামনে ইমন বসা, এই পাশে আমি বসা। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে যে তোরে তো আমি খুঁজতেছি অনেক দিন থেকে। আমি বললাম আপনি আমাকে খুঁজতেছেন মানে? বলে তোরে আমি 3 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম আপনি কেন আমাকে 3 মাস ধরে খুঁজবেন? আপনাকে তো আমি চিনি না। বলে তুই জেবা টাকিয়া না? আমি বলছি জেবা টাকিয়াকে? আমি জেবা টাকিয়া নামে কোনো মেয়েকে আমি চিনি না। আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যদি ওই অফিসে যান, ওই আসিয়ান মেডিকেলে যান, করিডরে ফিঙ্গারপ্রিন্ট, তার ঘরে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমের ভিতরে একটা সুড়ঙ্গ আছে। তার ওয়াশরুমে আমি যখন ঢুকছি আমার ওয়াশরুমের জন্য, দেখি যে ওখানে আরেকটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গ দিয়ে সে ঢুকে আমাকে সে বলতেছে তুই ইয়েতে তুই থাকিস হচ্ছে মিরপুরে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তখন আমাকে পাশ থেকে ইমন বলতেছে যে আপু উনি আপনাকে জেবাটাকিয়া ভাবতেছে। জেবাটাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবাটাকিয়া মিরপুরে থাকে। জেবাটাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিছে, 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে এবং ওনাকে অনেক সময় বসা রাখছে। উনি জেবাটাকিয়ার প্রেমে পাগল ছিল। এরপরে জেবাটাকিয়ার স্বামী যখন বিদেশ থেকে আসছে, জেবাটাকিয়া তখন সব কন্ট্যাক্ট বন্ধ করে দিচ্ছে। সে সব জায়গা থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোককে ডিচ করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এখন এই যে আসিয়ান নজরুল, সে আমাকে জেবাটাকিয়া ভাবতেছে। মানে সে এমন একটা লোক, সে কালকে আপনাকে চিনলে আজকে আপনাকে চিনবে না, এই টাইপের। এরপরে সে ইমনকে ঘর থেকে বের করে দিল যে ইমন তুই বের হয়ে যা। বের হয়ে আমাকে বলল তুমি ওই সোফায় যেয়ে বসো। দূরে একটা সোফা দেখাই দিল যে ওই সোফায় যেয়ে বসো। আমি বসলাম, যে ভাবলাম যে হয়তো কথা বলবে, দূরে যেয়ে বসছি। এরপরে সে 2 হাত দিয়ে আমার রশি দিয়ে 2 পা বাঁধলো আমার, এবং সেই রশি আমাকে বলে কি এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার। সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। জেবাটাকিয়া ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমার ভাই ওখানে দাঁড়ায় আছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? আমাদের সাথে কি মিডিয়াতে এগুলি করবেন? একবার পরিমণিকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন আমরা মিডিয়া থেকে চলে যাই। আমার যদি কালকে কিছু হয়ে যাইতো, আমার মাকে কে পালতো? আমি ওনাকে বলছি আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না, অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা
আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছি। আমি বলছি আমাকে বাঁচাও। বলছে তুমি রিক্সা পাও, অটো পাও, ভ্যান পাও, তুমি শুধু 300 ফিটে আসো। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় দিছে ইয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিছে এবং ইমনের পা ভেঙে দিছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠাইছে। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতায় তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আসিয়ানের পা ধরে বসে থাকেন, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমিদস্যু